ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের তৃতীয় ভাগের একটি অংশ পড়ছি। ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শন কি, উপায় কি? মণি: আজ্ঞা, ঈশ্বর লাভের মানে কি, আর ঈশ্বর দর্শন কাকে বলে, আর কেমন করে হয়? শ্রীরামকৃষ্ণ: বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক থাক আছে, প্রবর্তক, সাধক, সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ। যিনি সবে পথে উঠেছেন তাকে প্রবর্তক বলে। যে সাধন ভজন করছে, পূজা, জপ, তপ, ধ্যান, নামগুণকীর্তন করছে, সে ব্যক্তি সাধক। যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধ করেছে তাকেই সিদ্ধ বলে। যেমন বেদান্তে উপমা আছে, অন্ধকার ঘর, বাবু শুয়ে আছে। বাবুকে একজন হাতড়ে হাতড়ে খুঁজছে। একটা কোচে হাত দিয়ে বলছে এ নয়, জানালায় হাত দিয়ে বলছে এ নয়, দরজায় হাত দিয়ে বলছে এ নয়। নেতি নেতি নেতি, শেষে বাবুর গায়ে হাত পড়েছে, তখন বলছে ইহ, এই বাবু, অর্থাৎ অস্থিবোধ হয়েছে। বাবুকে লাভ হয়েছে, কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই। আর এক থাক আছে, তাকে বলে সিদ্ধের সিদ্ধ। বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আরেক রকম অবস্থা। যদি ঈশ্বরের সঙ্গে প্রেমভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়, যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে, যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন। কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য বা মধুর। শান্ত ঋষিদের ছিল, তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না। যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা, সে জানে আমার প্রতি কন্দর্প। দাস্য যেমন হনুমানের, রামের কাজ করবার সময় সিংহতুল্য। স্ত্রীরও দাস্যভাব থাকে, স্বামীকে প্রাণপণে সেবা করে। মার কিছু কিছু থাকে, যশোদারও ছিল, সখা, বন্ধুর ভাব, এসো এসো কাছে এসে বসো। শ্রীদামাদি কৃষ্ণকে কখনো এঁটো ফল খাওয়াচ্ছে, কখনো ঘাড়ে চড়ছে। বাৎসল্য যেমন যশোধার, স্ত্রীরও কতকটা থাকে, স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়। ছেলেটি পেট ভরে খেলেই তবেই মা সন্তুষ্ট। যশোদা কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতেন। মধুর যেমন শ্রীমতীর, স্ত্রীরও মধুর ভাব। এভাবের ভিতরে সকল ভাবই আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। মণি: ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয়? শ্রীরামকৃষ্ণ: তাকে চর্মচক্ষে দেখা যায় না। সাধন করতে করতে একটি প্রেমের শরীর হয়, তার প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ, সেই চক্ষে তাকে দেখে। সেই কর্ণে তার বাণী শোনা যায়, আবার প্রেমের লিঙ্গজনী হয়। এই কথা শুনিয়া মণি হো করে হাসিয়া ফেলিলেন। ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন, শ্রীরামকৃষ্ণ: এই প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয়। মণি আবার গম্ভীর হইলেন। শ্রীরামকৃষ্ণ: ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না। খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিকে ঈশ্বরময় দেখা যায়। খুব নেবা হলে তবেই চারিদিক হলদে দেখা যায়। তখন আবার তিনিই আমি এই বোধটি হয়। মাতালের নেশা বেশি হলে বলে আমি কালী। গোপীরা প্রেমোন্মত্ত হইয়া বলিতে লাগল আমি কৃষ্ণ। তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায়। যেমন প্রদীপের শিখার দিকে যদি একদৃষ্টে চেয়ে থাকো, তবে খানিকক্ষণ পরে চারিদিক শিখাময় দেখবে।